রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তারা এমন একটা গোষ্ঠী, তারা এমন একটা জাতি, তারা এমন একটা দল, তারা একে অপরকে ভালোবাসবে, দুনিয়ার জন্য নয়, গদি দখল করার জন্য নয়, তাদের একে অপরের ভেতরে ভালোবাসা থাকবে। তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম সামিঈন কিরাম, সমবেতভাবে আমরা আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া গুণকীর্তন আদায় করব, যিনি আমাদেরকে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সময় সক্ষমতা, শারীরিক সুস্থতা, সবলতার সহিত পিঙ্গলেশ্বর নরমানিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাব প্রাঙ্গণে আমাদেরকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক শাহী দরবারে আমরা সবাই কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহাবার পথ প্রদর্শক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীর প্রতি আমরা সবাই দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরসমাচার আজকের মহতী ইসালে সাওয়াবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, বিশেষত মাদ্রাসার পরিচালক কমিটি, মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী,
সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. وقال تعالى في آية أخرى إن أولياؤه إلا المتقون. وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم الذين يذكروا الله برؤيتهم أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, আমরা নোমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা রিসালে সাহেব প্রাঙ্গণে এসেছি। সুতরাং এই ধরনের মাজলিস থেকে আজকে এমন একটি বার্তা আপনাদেরকে দেব। এই ধরনের মাজলিস থেকে বার্তা এমনই হওয়া উচিত যাতে মানুষ আখেরাতের কিছু দিক নির্দেশনা, আখেরাতের কিছু পথ নির্দেশ, আখেরাতের কিছু লোকেশন তারা যেন ধারণ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আমি আজকের শুরু থেকে আমি যে কোরআনের আয়াত আর হাদিসের অংশ পাঠ করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আলোচনার মূল সাবজেক্ট, আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা, আল্লাহ পাকের যারা রেদামান্দি সন্তুষ্টি যারা হাসিল করেছে, আল্লাহ তাদেরকে তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহওয়ালাদের শানে আমার আলোচনা থাকবে। আমরা বসিরহাট, বাদরিয়া, উত্তর 24 পরগনার মানুষেরা আলহামদুলিল্লাহ আমরা একাধিক আমাদের মাটিতে আল্লাহওয়ালাদেরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা পেয়েছি। 19বিংশ শতাব্দীর যুগ সংস্করণ মুজাদ্দিদুজ্জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়া, ইমামুল হুদা ওয়াল মুত্তাকিন আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য অন্যতম খলিফা আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে জোরে বলুন আমরা পেয়েছি। মুজাদ্দিদুজ্জামানের পরিশ্রমের ফল আল্লামা বজলুর রহমান দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলবেন না আমরা পেয়েছি। ছোট হুজুর কেবলার পরিশ্রম আর মেহনতের ফল আমাদের পানি গভরার হবেশ্বর হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে জোরে বলেন আমরা পেয়েছি। এই সমস্ত হুজুর কেবলাদের ছোঁয়া, বজলুর রহমান হুজুরের ছোঁয়া, পানি গভরা হুজুরের সঙ্গী হযরত আমাদের প্রাণ, আমাদের মনের মানুষ, এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলবেন না আমরা পেয়েছি। তার সুযোগ্য সাহেবজাদা মহামান্য মুফতি সাহেব পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুর মতো ব্যক্তিত্বকে জোরে বলবেন না। আল্লাহ হুজুরদের আদর্শে আদর্শিত করেছেন। আমি জানি যে তিনি আজকে আপনাদের এখানে জিকিরের মজলিস পরিচালনা করেছেন। জিকিরের মজলিস পরিচালনা করা মানেই তো আধ্যাত্মিক জগতের তিনি শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। কোরআন বললেন কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার বলেন। কোরআনের মাদ্রাসায় কোরআন বলেছে, কোরআন শরীফে 30 পারা সূরাতুল আ'লার ভেতরে মহান আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, বান্দা যারা আত্মশুদ্ধি লাভ করলো, যারা অন্তরকে বিশুদ্ধ করলো, যারা অন্তরকে আল্লাহ পাকের জিকিরে অন্তরটাকে নবায়ন করলো, নতুন করে সৃজন করলো, মহান আল্লাহ বললেন ওরা সফল কাম হয়ে গেল। জোরে বলেন। কোরআন বলেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফের 30 পারার 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাজিআত। আল্লাহ বললেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা কিয়ামতের দিনে
আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবার ব্যাপারে ভীতস্ত, দাঁড়ানোর ব্যাপারে যারা ভীতস্ত, এবং অনাহান নফসা আনিল হাওয়া, মন চাই জীবন পরিচালনা করা থেকে যারা নফসটাকে বিরত রাখতে পারল, আল্লাহ বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি তাদের ঠিকানা। জোরে বলবেন না? মুফতি সাহেব হুজুর কিবলা তিনি আমাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে গেছেন। অন্তরটাকে আত্মশুদ্ধি করে গেছেন, অন্তরটা পরিশুদ্ধ করে গেছেন। জোরে বলেন। কোরআনে মহান আল্লাহ জানালেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কাবা মেরামত করে, কাবাকে সংস্কার করে আল্লাহকে বলেছিলেন রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই জনপদে মক্কা নগরীতে এদের বংশধরের ভেতর থেকে এমন একজন রাসূলকে পাঠান। সুবহানাল্লাহ বলেন। কার দিকে ইশারা করা হচ্ছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই জনপদে এদের ভেতর থেকে এমন একজন রাসূলকে পাঠান। কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? আখিরি নবীর দিকে। এই জন্য হাদিস শরীফে প্রিয় নবী আমার বললেন আনা দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়ে বললেন, ও সাহাবীরা, ও উম্মতিরা, মনে রাখো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। জোরে বলেন। ওই যে দোয়া করলেন রব্বানা, হে আমার রব, ওয়াবা'আস, আপনি পাঠান, ফীহিম, এই জনপদে, রাসূলাম মিনহুম, ওদের ভেতর থেকে একজন রাসূলকে। জোরে বলবেন না? এই জন্য নবী হাদিস শরীফে স্বীকার করেছেন আনা দাওয়াতু ইব্রাহিম। ভাই যেই হোক, যদি আপনার গুণকীর্তন গায়, গুণগান গায়, আপনার স্পর্শ, আপনার সহযোগিতাটাকে স্বীকার করে, এটা আপনাকেও মেনে নিতে হয়। নবী তা শিখিয়েছেন। নবী বললেন আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফল। জোরে বলবেন না? নবী ইব্রাহিম কাবা তৈরি সংস্কার করে কাবার কাছেই আল্লাহকে হাত তুলে বললেন আল্লাহ এই জনপদে, এই জায়গাতে এদের ভেতর থেকে একজন রসুলকে পাঠান। ওই রসুলটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলবেন। আর কি বললেন? অবাশারাতু ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, খোশখবরি তিনি সংবাদ দিয়েছিলেন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন শরীফের 28 পারার সূরাতুস সফের ভেতরে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তিনি সংবাদ দিয়েছিলেন, হে উম্মতেরা, হে মানব গোষ্ঠী, আমার পরে একজন নবী আসছেন, নাম হবে আহমদ। জোরে বলেন। আমি বাশারাতু ঈসা আলাইহিস সালাম, আমি নবী ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। জোরে বলুন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই এলাকাতে, আল্লাহ মক্কা নগরীতে আল্লাহ এমন একজন রাসূলকে আপনি পাঠান, ইয়াতুলু আলাইহিম আয়াতি, যিনি কোরআন তেলাওয়াত করে এই জনপদের বাসিন্দাদেরকে শোনাবেন। জোরে বলুন। নবীর প্রথম দায়িত্ব কি ছিল? কোরআন তেলাওয়াত করে শোনানো। জোরে বলুন। কোরআন তেলাওয়াত করে শোনানো। পরেই আবার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, না, এই জনপদে আল্লাহ এমন একজন নবীকে পাঠান, এমন একজন রাসূলকে আপনি সৃজন করেন, আল্লাহ তাআলা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি কোরআনের জ্ঞান, কিতাবের জ্ঞান মানুষের কাছে বিতরণ করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, এবং বিচক্ষণতার জ্ঞান, সুন্নতের জ্ঞান মানুষকে শেখাবেন। 4 নম্বরে নবী বললেন ওয়াইযাক্কিহিম, ও রব্বুল আলামিন আল্লাহ, ইব্রাহিম নবী বললেন আল্লাহ তাআলা এমন একজন নবী, এমন একজন রাসূলকে পাঠান, যিনি এই এলাকার মানুষের অন্তরটাকে বিশুদ্ধ করে দেবেন।
তাহলে একজন নবীর কটা দায়িত্ব? আমাদের নবীর কটা দায়িত্ব? হাতটা দেখে বলেন কটা? 4টে। কোরআন পড়ে শোনাবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেবে, শরিয়াতের শিক্ষা দেবেন, হিকমা সুন্নাত শেখাবেন। আর একটা হলো ওয়াইজাক্কিহিম, ওদের তাসকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি করে দেবেন। জোরে বলুন। যারা দেশের আলেম হবে, হাক্কানি রব্বানি, যারা দেশের বেলায়াতের দরজা অর্জন করবে, ওলি হবে, এদেরও কাজ কোরআন পড়ে শোনাবে। মুফতি সাহেব হুজুর কিবলা আমাদেরকে কোরআন পাঠ করে শোনান। জোরে বলবেন না? তার জ্ঞান দিয়ে তিনি হাদিস, কোরআনের ব্যাখ্যা, নবীর সুন্নাতের ব্যাখ্যা আমাদেরকে শোনান। জোরে বলেন। এবং নিজে আধ্যাত্মিক জগতের উন্নত শিখরে পৌঁছে বর্তমানে তিনি আমাদেরকে জিকিরের মজলিস পরিচালনার মাধ্যমে আমাদের অন্তরটাকে বিশুদ্ধ করছেন। জোরে বলবেন না? তাকে ওলি বললে কি খুব গোনা হয়ে গেল? খুব বড় কথা বলা হয়ে গেল? আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফে আল্লাহ বললেন, সূরা ইউনূসের ভেতরে জানালেন, হে বান্দা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের মাহবুব, যারা আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো ভয় নেই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া লা হুম ইয়াহজানুনা, তাফসীর কারকরা বললে ওয়ালা হুম ইয়াহজানুনা আন ফাকদিদ দুনিয়া, দুনিয়া হারিয়ে যাবার কোনো চিন্তা তাদের নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, তাদের আখেরাতের কোনো ভয়, দুনিয়া আল্লাহ ওয়ালা হতে গিয়ে, সময় ব্যয় করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে যে সময় ব্যয় করেছে, তাতে তাদের দুনিয়া হারিয়ে যাবার কোনো চিন্তাও। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবে যদি বেশি ইবাদত বন্দেগী করি, যদি আল্লাহর পথে চলি, তাহলে হয়তো দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাবে, আমার রোজগার করা হবে না, ব্যবসা করা হবে না, আমার দিন মজুরি করা হবে না, আমার গাড়ি চালানো হবে না, হয়তো নামাজ পড়লে, আল্লাহ পাকের ইবাদত করতে গেলে আমার দুনিয়া হারিয়ে যাবে। আল্লাহ ওই কথাটা বলছেন, যারা ইবাদত বন্দেগী আর আমার দাসত্ব স্বীকার করে আল্লাহ ওয়ালা হয়েছে, ওদের আখেরাতে কোনো ভয় নেই, আর দুনিয়া হারিয়ে যাবার কোনো চিন্তাও নাই। জোরে বলুন। ভাই, আমরা অলি শব্দটা খুব সম্মান করি, ঠিক না ভুল বলেন? অলি শব্দটাকে আমরা খুব পেয়ার করি, কিন্তু অলি হওয়া ভাই আমাদের জন্য খুব সহজ, যদি একটু আমরা মেহনতি আর পরিশ্রম করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা ছোট্ট উদাহরণ নেন, অলি হবার জন্য বংশ লাগে না, অলি হবার জন্য বংশ লাগে না, অলি হবার জন্য লাগে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টি। অলি হবার জন্য লাগে তাকওয়া, অলি হবার জন্য লাগে পরহেজগারিতা, অলি হবার জন্য লাগে লোভ লালসাকে জলাঞ্জলি দেওয়া। জোরে বলুন। অলি হতে গেলে স্টিকার থ্যাম্বেল লোগো লাগে না, রক্ত বংশ গোস্ত লাগে না। অলি হতে গেলে লাগে নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা। আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআনে জানালেন যারা আল্লাহর ওলি হবে তাদের ভয় নেই, চিন্তা নেই। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনার ওলি বান্দা কারা? আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, আল্লাযীনা আমানু, আমার ওলি বান্দা তো তারা যারা ঈমানদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার পরের আয়াতেই, আবার পরেই মহান আল্লাহ জানালেন, ওয়াকানু ইয়াত্তাকুন, হে আমার বান্দা, আমার ওলি বান্দা তারা যারা ঈমানদার এবং যারা মুত্তাকিন, যারা তাকওয়া পরহেজগারিতা করে। তাফসীর কারকরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভেতরে লিখেছেন, ওয়াকানু ইয়াত্তাকুনা আইয়াত্তাকুনা শিরকা ওয়াল মাআসি। আল্লাহ পাকের ওলি বান্দা, বিখ্যাত তাফসীর কারক আল্লাহর পণ্ডিত বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যারা ঈমানদার হবে এবং পাশাপাশি শিরিক আর অন্যায় থেকে যারা বাঁচতে পারবে, তারাই বেলায়াতের দরজায় উপনীত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াত্তাকুনা শিরকা ওয়াল মাআসিয়া, যারা শিরিক করবে না এবং আল্লাহর নিষেধগুলোকে যারা করবে না, তারাই হয়ে যাবে আল্লাহ পাকের ওলি। জোরে বলুন।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মান আউলিয়াউল্লাহ, আল্লাহ তাআলার ওলি বান্দা কারা? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইযকারুল্লাহু বিরুয়াতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবী সাঈদ বিন জুবায়ের, তুমি মনে রাখো, যে মানুষগুলোকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যে মানুষগুলোকে দেখলে ইবাদত করতে মন চায়, যে মানুষগুলোকে দেখলে না 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 শরিয়াত বিরোধী কর্ম করতে ভয় পায়, আল্লাহ পাকে নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, যে মানুষগুলোকে দেখলে দিনের পথে চলতে ইচ্ছা হয়, যে মানুষগুলোর বয়ান বক্তব্যতে আল্লাহর পথের সন্ধান পাওয়া যায়, আমি আল্লাহর নবী বলছি, ওই মানুষগুলো তো প্রকৃত অর্থে আল্লাহর ওলি। জোরে বলুন। তাহলে ওলি কারা? যারা ইমানদার, যারা মুত্তাকিন। নবী সাহাবী সাঈদ বিন জুবায়ের জিজ্ঞেস করলেন, হুজুর, আল্লাহর ওলি কারা? হুজুর বললেন, যাদের দেখলে আল্লাহওয়ালা, আল্লাহ কথা স্মরণ হয়, আল্লাহ পাকের শরীয়তের কথা মনে পড়ে, ওই লোকগুলো আল্লাহর ওলি। জোরে বলেন। প্রিয় নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনেছেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। সূরা ইউনূসের এই আয়াতের তাফসীরে আকালা ওমর ফি হাযিহিল আয়া, আল্লাহ পাকের নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আন, তিনি এই আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে আমি নবীকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা, আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর বান্দাদের ভেতরে এমন কিছু বান্দা আছে কিয়ামতের দিনে তারা নবীও নন, শহীদও নন, কিন্তু তাদের মর্যাদা আকাশচুম্বী। জোরে বলুন। প্রিয় নবী সাহাবী সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়ে বললেন, ও আমার নবী সাহাবীরা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি ওমর নিজে কানে শুনেছি, আল্লাহর নবী বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, কিয়ামতের মহাময়দানে আল্লাহর একদল বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহর একদল বান্দা হাজির হবে, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা। ও আমার নবী সাহাবীরা মনে রাখো, আমি ওমর নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন, ওই লোকগুলো, ওই মানুষগুলো নবীও নন, শহীদও নয়, কিন্তু তাকবিতুহুমুল মালাইকাতু তাকবিতুহুমুল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ লিমাকানিহিম ইয়াউমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন একদল মানুষ উঠবে যারা নবী নন, যারা শহীদ নয়, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী আর শহীদানরা তারা তাদের বড় সৌভাগ্য মনে করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, কিয়ামতের দিনে দুনিয়ার মানুষের ভেতরে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ভিআইপি ব্যাপার থাকে না, থাকে না? ভিআইপি বোঝেন? সরকারের ট্রেনেও ভিআইপি আছে, রেলে ভিআইপি টাকা দিলে ভিআইপি সিট পাওয়া যায় না, যায় না? তো কিয়ামতের পরে আখিরাতের প্রথম জীবন, জান্নাতের জীবনে সুখ শান্তি ভোগ বিলাসিতা সবার জন্য আছে, কিন্তু ভিআইপি ব্যাপার থাকবে না। আমাদের নবী থাকবেন ভিআইপি সব থেকে উচ্চ শিখরে, গেস্ট হাউসে। জোরে বলুন। তারপরে থাকবেন অন্য নবীরা, তারপরে থাকবেন শহীদানরা। জোরে বলেন। নবী বললেন, কিয়ামতের মহাময়দানে একদল মানুষ উঠবেন, তারা নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু আল্লাহর কাছে তাদের এত সম্মান, এত ইজ্জত দেখে নবীরা আর শহীদানরা তাদেরকে বড় সৌভাগ্যবান মনে করবেন। জোরে বলুন। প্রিয় নবী সাহাবীরা আল্লাহ পাকের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, খব্বিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা একটু আপনি আমাদেরকে বলে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা একটু আপনি আমাদেরকে সংবাদ দেন। ওয়া মা আমালুহুম, আল্লাহ তাদের আমালগুলো কি হবে একটু আমাদেরকে বলে দেন। ফালাআল্লানা
নুহিব্বুহুম, যাতে আমরাও ওই মানুষগুলোকে ভালোবাসতে পারি। জোরে বলেন। নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মানুষগুলোর কথা আপনি বলছেন কিয়ামতের দিনে তারা নবীও নন, শহীদও নয়, কিন্তু তাদের বিরাট সম্মান, তারা কারা হুজুর? একটু আমাদেরকে বলেন, তাদের ব্যাপারে সংবাদ দেন, তারা কি কাজ করে, কি আমাল করে, একটু বলেন। ফালা আল্লানা নুহিব্বুহুম, আমরাও তাদেরকে দুনিয়ায় ভালোবেসে নেব। জোরে বলুন। প্রিয় নবী আমার হাদিস পাকে বিবরণ দিলেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তারা এমন একটা গোষ্ঠী, তারা এমন একটা জাতি, তারা এমন একটা দল, তারা একে অপরকে ভালোবাসবে দুনিয়ার জন্য নয়, গদি দখল করার জন্য নয়, তাদের একে অপরের ভেতরে ভালোবাসা থাকবে পীর মুরুদি করার জন্য নয়, তাদের একে অপরের মধ্যে মহব্বত গড়ে উঠবে মাল কামানোর জন্য নয়। সাহাবীরা মনে রাখো, হুম কওমুন, তারা এমন একটা সম্প্রদায়, তারা এমন একটা জাতি, না 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 না, তাদের একে অপরের সম্পর্ক থাকবে আল্লাহকে হাসিল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে ভাই পীর মুরিদি চলছে শুধু মাল কামানো, স্বার্থ হাসিল করার জন্য। ঠিক বলছি না বল? এ ও পাড়ার পীর, সে ও পাড়ার পীর, চলছে গদি দখলের লড়াই। চলছে না? চলছে না? যারা প্রকৃত যোগ্য তাদেরকে আর মান সম্মান ইজ্জত দেওয়া হচ্ছে না। তুই আমার বংশের না, তুই আমার রক্তের না, তুই আমার ব্লাডের নয়, তুই আমার কোম্পানির নয়, সুতরাং তোর যোগ্যতা, তোর তাসাউফ, তোর মারেফাত যতই থাক, তোকে কখনোই আমরা লোককে মানতে দেব না। পুরো একটা পাড়া গোষ্ঠী মিলে লেগেছে, মুফতি কাইয়ুম সাহেব কোনোদিন পীর হতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। পীর যেন তাদের হাতেই, পীরের ঝুলি যেন তাদের হাতেই, তাদের ঝুলি থেকে যারা বেরাবে তারা পীর। অথচ নবী বললেন, ওরকম কোনো ব্যাপার নেই। যার দেখলে আল্লাহর কথা মনে হয়, যে লোকটাকে দেখলে শরীয়ত পাওয়া যায়, যে লোকটাকে দেখলে জান্নাতের খোঁজ পাওয়া যায়, যে লোকটাকে দেখলে অন্যায় করতে ভয় পাওয়া যায়, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলবেন না? নবীর কথা নেবেন না পৃথিবীর এই সমস্ত যারা বলে বলে বেড়াচ্ছে, অ্যাডভার্টাইজ করছে, এদের কথা নেবেন? পিঙ্গলেশ্বরের লোক ঠিক চোখে দেখে আল্লাহওয়ালা লোককে নিজেদের জীবনের ইমাম বানিয়েছেন। জোরে বলেন। আরে আমার দাদা পীরকে আমিরের শরিয়াত বলা হতো, মুফতি সাহেবকে আমরা এবারে জামিয়ার প্রাঙ্গণে আমিরুস শরিয়াত বলেছি। আমির কথার অর্থটা বুঝুন, নেতা। কি বলেছি বাবু? শরিয়াত কথার অর্থটা হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। এই এক্ষুনি যে মজলিসে আছেন এটাও শরিয়াত। তো শরিয়াতের যিনি নেতৃত্ব দেন সেই লোকটা শরিয়াতের নেতা। যদি বলুন, যদি তাই হয়, দাদা পীর কেবলাকে যদি আমিরুস শরিয়াত বলার কারণে মুফতি সাহেবকে সেই আমিরের শরিয়াত বলায় যদি ভুল হয়, তাহলে দাদা পীরের থেকে বড় পীর ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কে? আমাদের চার ইমামের এক ইমাম, ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাকে ইমাম বলা হয়। মসজিদের নামাজ পড়ানো লোকটাকেও পাপ হচ্ছে না তো? আমার কথা বুঝছেন না? বুঝছেন? তবলিগ জামাতের ভাইদের 10 জন 12 জন 15 জন করে ওরা জামাতে বেরোয়, ওদের ভেতরে থাকে একজন, কি বলুন, আমির। মানে উনি ওদের ভেতরে একটু ভালো বোঝেন। আমার কথা বুঝছেন? আমির শরিয়াত মানে ভাববেন না যে দাদা হুজুরের মোজাদ্দাদ লোকাবটাকে আল্লামা হুজুর আমাদের মুফতি সাহেবকে দেওয়া হয়েছে, ওটা বললে অন্যায় হবে। অন্যায় ঠিক বলছি না? আমির শরিয়াত মুফতি সাহেব হুজুর কেবলা 300 ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, ওই লোকটাকে এখনো আমির শরিয়াত বলা যাবে না? প্রিয় নবী বললেন, সাহাবীরা ওই লোকগুলোর সংবাদ নেবে
তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আর কোনো কিছু তাদের উদ্দেশ্য থাকে না। জোরে বলুন। বর্তমানে ও আমার মুরিদ, ও আমার হাতে বায়াত, ওর কাছ থেকে আমি মাল খামাই, ওর ভেড়ির ভড়ো মাছটা আমি খাই, ও আমার দলের, আর একজন আসলে সে আমার দলের নয়। প্রিয় নবী আমার বললেন, ওগো সাহাবীরা, ওই লোকগুলো একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। না 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 না, আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের ভেতরে থাকবে না বংশীয় কোনো সম্পর্ক, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা, এবং তাদের ভেতরে থাকবে না বাণিজ্য সূত্রের কোনো সম্পর্ক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ভেতরে ওই দলটা, যে দলটা কিয়ামতের দিন দাঁড়াবে, তারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু তাদের সম্মান দেখে নবী আর শহীদানরা তাদেরকে খুব সৌভাগ্যবান মনে করবে। তারা কারা? তারা এমন একটা দল, একে অপরকে ভালোবাসবে, বংশীয় সম্পর্ক থাকবে না, ব্যবসায়ী লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না, শুধু আল্লাহ পাওয়ার জন্য সম্পর্ক। জোরে বলুন। মুফতি সাহেবকে আমরা ভালোবাসি, মুফতি সাহেব পিঙ্গলেশ্বরের লোককে ভালোবাসেন, মাল কামানোর জন্য না, দিন শিক্ষা প্রচার প্রসারের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কার জন্য? হ্যাঁ, মুফতি সাহেব যদি মাল কামানোর জন্য পিঙ্গলেশ্বরের বাদরিয়ার এলাকার লোককে ভালোবাসত হতো, তাহলে তো আর এই দ্বন্দ্ব থাকতো না। সেও 10,000, 15,000, 20,000 ভিজিট করে দিলে ভালোই পকেট গরম হতো। কথা ঠিক না ভুল? তার মানে বোঝা যায় তার সঙ্গে যাদের সম্পর্ক হাদিসের সঙ্গে সম্পর্ক। জোরে বলুন। আমার দাদা পীর কেবলা ওই চরিত্রের ছিলেন, 5 হুজুর কেবলা রহিমাহুমুল্লাহ, তারা এই চরিত্র নিয়ে বাঁচতেন। জোরে বলুন। আমার মুজাদ্দিদুজ জামানের প্রধানতম খলিফা আল্লামা হুজুর, তিনি পীর মুরিদি করতেন স্বার্থ লোভের জন্য নয়, গদি দখলের জন্য নয়, টাকা রোজগারের জন্য নয়, তিনি শুধুমাত্র ভক্তদেরকে ভক্ত শিখিয়ে, ইবাদত শিখিয়ে আল্লাহ পাওয়ার ইচ্ছা করতেন। জোরে বলে। যারা আল্লাহ হাসিল করে ফেলে তারা দুনিয়া হাসিল করে ফেলে। জোরে বলুন। যে আল্লাহ পেল সে সব পেয়ে গেল। জোরে বলবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাদের বিবরণ দিলেন। ও সাহাবীরা, মনে রাখো ওই মানুষগুলোর ব্যাপারে আরো আমি বলছি, শোনো। ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লা নূরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম করে বলছি, ওই মানুষগুলোর চেহারা কিয়ামতের মহাময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে। আরো মন খুলে। কাদের কথা বলছি? নবীদের, শহীদানদের। কারা? তারা আল্লাহর ওলি। জোরে বলুন। নবী আল্লাহর নামে শপথ করে বলছে, সাহাবীরা শোনো, ওই মানুষগুলোর না আমি আল্লাহর নামে শপথ করে বলছি, অবশ্যই তাদের চেহারাগুলো কিয়ামতের দিনে হবে আলোময়, উজ্জ্বল। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বর্ণনা দিলেন, ওয়া ইন্নাহুম আলা মানাবির মিন নূরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ওই মানুষগুলো কিয়ামতের মহাময়দানে নূরের মেম্বারের উপরে তারা প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন। তাদের জন্য নূরের মেম্বার কায়েম করা হবে, আর তার উপরেই তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলে। তারা কারা? তারা যারা আল্লাহকে হাসিল করেছেন। জোরে বলুন। প্যারা নবী বললেন, لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বললেন, কিয়ামতের মহাময়দানে মানব গোষ্ঠী ভয়ে ভীতস্ত হবে, তারা ভয় পাবে না।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই নবী আমার বললেন, কিয়ামতের মহাময়দানে জাহান্নামার হল্লাক দেখে, কিয়ামতের কঠিন আযাব দেখে ও তামাম কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দীরা তারা চিন্তাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু না 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 না, ওই মানুষগুলো তারা চিন্তিত হবেন না। সুম্মা করা হাদিহিল আয়া, এরপরেই নবী আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আয়াতটা তেলাওয়াত করে ফেললেন। জোরে বলুন ভাই, আল্লাহ ওয়ালা হতে গেলে ইস্তিকার বংশ লাগে না, লাগে লাগে ঈমান আর তাকওয়া, পরহেজগারিতা। জোরে বলবেন না। আমি আপনাকে তথ্য দেবো, এই পুটপাট করে লোকজন উঠলি হবে না, ফুটপাট করে লোকজন উঠলি হবে না। কোরআন বুঝতে গেলে মন মানসিকতা তৈরি করতে হবে। হুটনাট ইচ্ছা হলো মজলিসে বসলাম, চলে যাব, কোনো বক্তার বক্তব্য শোনার ইচ্ছা থাকলে আগে থেকে কনফিডেন্সের সঙ্গে মানসিকতা, একাগ্রতা, নিয়ত তৈরি করে বসতে হবে। আর তা না হলে পুরো মজলিসটা ময়দান তার থেকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বল? হাফ মাজায় আসবা, বসে থাকতে থাকতে উঠে যাবা, বুঝতে পারবো না।